আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, এটা হলো লাভ বার্ড। আর লাভ বার্ড তো সবাই চিনেন। এদের নাম আসলে লাভ বার্ড কে দিয়েছে? সে আসলে যথাযথ নামটাই দিয়েছে। কি যে ভাব একজন আরেকজনের সঙ্গে, তা এদেরকে না দেখলে আসলে কেউই বিশ্বাস করবে না। পাখিদের মধ্যে এত ভালোবাসা, এত আন্তরিকতা, খুবই ভালো লাগে আসলে দেখতে। তো ভিডিও করে নিলাম যে আপনাদের সঙ্গে একটু যাতে শেয়ার করা যায়। বাইরে ভীষণ চকচকে রোদ উঠেছে, তো ভাবলাম যে নোরাজের জন্য কিছু নাটস এখান থেকে শুকিয়ে নিয়ে যাই, কারণ আমার বাসায় তেমন রোদই লাগে না। আর আম্মুর বাসায় আসলেই নোরাজের খিচুড়ি মিক্স বা নাটস বা ওর যে সেরেলাকটা আমি বানাই, এগুলো সব সিরিয়ালগুলো নাটসগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়ে যাই। তো নোরাইজের যখন 1 বছরের কাছাকাছি, তখন থেকে আমি এই নাটসের মিক্স যে পাউডার সেটা দিই। তার আগে কিন্তু আমি মিক্সড ফর্মে দিতাম না। ওকে আমি সিঙ্গেল সব নাটসগুলো আলাদা আলাদা আগে ট্রাই করিয়েছি যে সব কিছু ওর সুন্দরভাবে স্যুট করে কিনা, কারণ নাটসে কিন্তু প্রচুর অ্যালার্জি, আর নাটস সব বাচ্চার কিন্তু স্যুটও করে না। তো এটা দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে আগে একটা একটা করে ট্রাই করে দেখা উচিত যে সেই বাদামটি তার শরীরে ঠিকমতো স্যুট হচ্ছে কিনা, ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে কিনা, কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। তো বাদামের যে উপকারিতা, এটা কিন্তু আমরা সবাই খুব জানি যে কি আসলে এটার উপকারিতা। ছোট বড় সবাইকেই কিন্তু এই বাদামটি খাওয়া উচিত, কারণ নাটসের যে গুড ফ্যাটটা থাকে, এটা মেধা বিকাশই না, এটা শরীরের জন্য খুবই ভালো। বড়দের তো ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল সব কিছুর জন্যই ভালো, আর বাচ্চাদের তো মেধা বিকাশের জন্য এটি একটি খুবই ভালো একটি ফুড। আর এতে তো প্রোটিনও আছে। তো এটা কিন্তু আমাদের সবারই উচিত বাচ্চাদের খাবার এবং বড়দের খাবারে রোজ অল্প মাত্রায় হলে এটি ইনক্লুড করা। তো আমি গতকালকে আরও কিছু কেশনাট প্লাস আরও কিছু নাট শুকিয়ে নিয়েছি, আজকে এগুলো রোদে দিয়েছি। তবে আকাশের অবস্থা খুবই একটা যে খুব ভালো তা না, সুন্দর রোদ উঠছে, আবার এই তো কেমন কেমন যেন বাতাস হচ্ছে, মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখা যাক আজকে এগুলো শুকিয়ে নিতে পারি কি না। তো ছোট আপু এসেছে, নেহাল ছোট দুলাভাই এসেছে, বাসায় এক প্রকার ঈদের আমেজ আলহামদুলিল্লাহ। এবার ঈদে যেহেতু আমরা সবাই একসাথে হতে পারিনি, তো আজই বলতে গেলে ঈদের দিন। তো দেখুন, বলতে বলতে এই তো আকাশ কালো হয়ে গিয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো আল্লাহ করছিলাম যে আজকে যেন বৃষ্টি না হয়, অন্তত নার্সগুলো যাতে শুকিয়ে নিতে পারে। আম্মুর বাসায় হয়তো আর 2-1 দিন থাকবো, কারণ অনেক দিনই হয়ে গেছে, নোরাজের বাবার একটু কষ্টই হয়ে গেছে এত দূর থেকে মুভ করা। তো এই তো, তবে যত কিছুই হোক বৃষ্টি আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে বলতে বলতে দেখুন ঝুম বৃষ্টি। আমার কিন্তু বৃষ্টি ভীষণ পছন্দ, যত বড় ক্ষতি হয়ে যাক না কেন, আমার মনে হয় যে না, বৃষ্টি হলে আসলেই শান্তি। আল্লাহর আসলে অশেষ রহমত বিরাজ করে বৃষ্টির মধ্যে, এজন্যই আসলে মনটা শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে। বৃষ্টির রিমঝিম শব্দ কিন্তু শুনতে বেশ ভালো লাগে। আর এই যে এটা হলো আমার ভাইয়া একটা রোবট বানিয়েছে, এটা এখনও কাজ চলছে, পুরোপুরিভাবে কমপ্লিট করেনি। এটি একটি রোবট, যে রোবটটি শুধু এই দাগটির উপর দিয়ে যাবে। এটা নিয়ে ভাইয়ার ফিউচার অনেক প্ল্যানিং, জাস্ট সাময়িকভাবে এটি তৈরি করেছে। আর এটি এখনই একটি গাড়ির মতো স্ট্রাকচার দিয়ে বের করেছে, যাতে নোরাইজ এটি দেখে পছন্দ করে, নোরাইজের জন্য আসলে এটি বের করে দিয়েছে। তো ওইটাকে কমেন্ট করা আছে যে শুধু ব্ল্যাক যে লাইন সেটা দিয়ে যাবে। তো ওই জিনিসটি শুধু কিন্তু ব্ল্যাক লাইনেই যায়, ওকে কিন্তু সারা বাসায় ছেড়ে দিলেও খুঁজে খুঁজে ব্ল্যাক লাইনে আসবে এবং ওখান দিয়ে যাবে। ইনশাল্লাহ ওটা যখন কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ভাইয়া ওটা কি বানিয়েছে। আর এটি হলো আমার ভাইয়ার ল্যাব। তো আমি ওর ল্যাবে এসে একটু ভিডিও নিয়েছি, আমি গেলে যদি ব্লগ বানাই তো ওর এই রুমটিতেই করি, খুবই নিরিবিলি একটি রুম, ও বসে এখানেই সবসময় কাজ করে। আর ও দেখাচ্ছিল যে ওরও তো ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হলো ইন্সপায়ার টেলিভিশন। তো ওটার জন্য কন্টেন্ট বানাচ্ছিল। তো আমি যাওয়ার পরে আমাকে দেখাচ্ছিল যে দেখো, ওর মাইক্রোফোনগুলো দেখাচ্ছিল।
তো নিজেকে তখন অনেক ছোট মনে হচ্ছিল। আমি বলছি যে আমি কি ছোট্ট একটি মাইক্রোফোন দিয়ে ভিডিও বানাই, আর তোমার কি বিগ সেট আপ। আলহামদুলিল্লাহ কত সুন্দর সব কিছু, এত এক্সপেন্সিভ এবং এত সুন্দর সব কিছু। তো বলছে, হাসছিল, বলছিল যে তুমি এগুলো নিয়ে তুমিও ভয়েস দাও, সব ভিডিও বানায় আমার এখানে চলে আসবা, দেন এখান থেকে ভয়েস দেবে। তো এই নিয়ে আর কি দুই ভাই বোন কথা বলছিলাম। এই যে ও ভয়েস দিচ্ছে ওর এক ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়া কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একজন বিজনেসম্যান, কিন্তু ও কিন্তু অনেক ভালো এবং অনেক মিশুক। তো ওর সঙ্গে গল্প করতে করতে বাইরে দেখতে গেলাম যে দেখি রোদ উঠেছে কি না, কারণ নার্সগুলো আবার দিতে হবে, না হলে পানি তো ঢুকে যাবে বেশি নার্সের, দেন ওটাকে আর ড্রাই করা টাফ হয়ে যাবে। আর এটি হলো ওর সঙ্গে পরিচয় করিয়ে দেই, ওর নাম টুনটুন, ও হচ্ছে ইয়ামোহনির পেট। তো ওকে আম্মু নিয়ে গিয়ে বারান্দায় তো আটকে রেখেছে। তো আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বেচারাকে এভাবে আটকে রেখেছে। আসলে আম্মুকে আটকে রেখেছিল কারণ নোরাইজ বাসার ফ্লোরে যেহেতু হাঁটাহাঁটি করে বা সবাই আমরা গিয়েছি, তো ওর লোম উড়ে উড়ে বেড়ায়, ওকে বেশি হাঁটতে দিচ্ছিল না। তো ও কিন্তু প্রেগনেন্ট, তো ওকে একটু এক্সট্রা যত্ন তো করতেই হবে। তার উপরে আম্মু আরও উল্টা ওকে বারান্দা আটকে রেখেছে। তো আমি ওকে খুলে দিলাম দরজাটা। তো ও কিন্তু রুমে এসে খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ইয়ামনিকে খুঁজছিল। আর এই তো এদিকে দেখুন আমার পণ্ডিতটাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে খাটে কিভাবে একাই উঠতে হয় আর খাট থেকে কিভাবে একাই নামতে হয়। ওর নানু ভাইয়া সারাদিন ওকে ট্রেনিং দিতে থাকে, কারণ বলে যে যখন বাসায় আমি ওকে নিয়ে একা থাকবো, খাট থেকে যদি পড়ে যায় নামতে গিয়ে, তো ওকে শিখিয়ে দেই। তো মজার ব্যাপার যে ওকে জাস্ট একবার দেখিয়ে দিয়েছে যে কিভাবে খাট থেকে নামতে হয়। দেন আম্মুর বাসায় যতগুলো খাট আছে, উঁচু নিচু যতগুলো খাট আছে, সবগুলো থেকে ও একাই নেমেছে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই পাশ করেছে। আর ওঠার ব্যাপারে উঠতে পারে, বাট একটু হেল্প করতে হয়, কারণ ও এখনও বডিটাকে ওভাবে পুল আপ করতে পারে না। তো এই তো দুজন মিলে একটুখানি শিখিয়েছে, তো শিখে গেছে। তো এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছিল, মজা পাচ্ছিল। তো দেখুন পণ্ডিতটা। তো আমি তাই চিন্তা করি যে আব্বু আম্মু আমাদেরকে, আমরা চারটা ভাই বোনের মধ্যে বড় আপু এবং ভাইয়া ইঞ্জিনিয়ার, আমি ডক্টর, এবং আমার মেজো আপু মাস্টার্স কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। এবং শুধু পড়াশোনা না, আমাদের পড়াশোনার পাশাপাশি আব্বু আম্মু আমাদেরকে নাচ গান আবৃত্তি, দেন কোরআন শেখানো, নামাজ শেখানো, রান্না শেখানো, এভরিথিং। একটা মানুষ যা কিছু শিখতে হয়, ছবি আঁকা, সব কিছু শিখিয়েছে এবং ক্লাসেও আমরা সবসময় টপ করেছি আলহামদুলিল্লাহ। তো এগুলো কিন্তু পুরোটা ক্রেডিট আমাদের বাবা মায়ের। তো কিভাবে পেরেছে, আমি তো নোরাইজকে নিয়ে এত টেনশন করি, এখনই আমার মনে হয় যে আমি কি পারবো। তো এটা কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তো আব্বু আম্মুরা কিভাবে পেরেছে এতগুলো ভাই বোন আমাদের চারজনকেই ওয়েল এডুকেটেড করা এবং সবাইকে সুন্দরভাবে সব কিছু শেখানো। আমার ভাইয়া কিন্তু গোল্ড মেডেলিস্ট, ও ক্ষুদে বিজ্ঞানী হিসেবে গোল্ড মেডেল পেয়েছিল, এবং আমিও কিন্তু ভাইয়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের পিছনে পিছনে গোল্ড মেডেল পাইনি, বাট অনেক দূরে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওইটা পুরাটা ভাইয়ার ক্রেডিট। তারপরেও তো আমাকে ট্রেন আপ করেছে, আমি কিছুটা হলেও উপস্থাপন করেছি, এটার ক্রেডিটও কিন্তু ভাইয়ার এবং আমার আব্বু আমার পরিবারের। তো এই তো আমি এই জিনিসটা খুবই তাদের প্রতি গ্রেটফুল যে তারা আমাদেরকে এত সুন্দরভাবে বড় করেছে আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় চিন্তা করি যে আমার নোরাইজকেও কি আমি পারবো যে এত সুন্দরভাবে বড় করতে, সুস্থ সুন্দরভাবে, এবং প্রকৃত মানুষ হিসেবে ওকে গড়ে তুলতে কি পারবো। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ আমার বাচ্চাটিকেও যেন আমি সুন্দরভাবে বড় করতে পারি। তো এই তো নোরাইজকে নিয়ে আমরা একটু বাইরে এসেছি। নোরাজের বাবা আর ছোট দুলাভাই নেই, কারণ ছোট দুলাভাইয়ের ডিউটি ছিল, আর নোরাজের বাবা গিয়েছে চেম্বারে। তো ও অফিস শেষ করে চেম্বারে গিয়েছে, বলছিল যে বাসাটা তো মিরপুর ডিওসিস, আসা যাও তো একটু সময় লেগে যায়, দুপুরে আসবো না, আমি একেবারে রাতে আসবো। ও আসলে দুই জায়গায় মেনটেন করছে, ও বাসাতেও থাকছে, আবার যেদিন একটু আগে চেম্বার শেষ হয়ে যায় বা একটু আগে কাজ শেষ হয়ে যায় সেদিন আম্মুর এখানে চলে আসছে, এভাবে আসলে মেনটেন করছে। ওর একটু কষ্টই হয়ে গিয়েছে, আমরা এই জন্যই খুব তাড়াতাড়ি চলে যাব বাসায়।
তো এই যে নোরা এক পাশে একটা মেয়ে সুন্দর করে সেজে এসেছে, খুবই সুন্দর লাগছিল। তো ওর দিকে হা করে তাকাচ্ছিল বারবার। তো আমি বলছি বাবা আন্টিকে তোমার পছন্দ হয়েছে? তো আন্টিও ওর দিকে তাকিয়ে আছে, ও আন্টির দিকে তাকিয়ে আছে, এবং দুজনেই কথা বলছিল একজন আরেকজনের সঙ্গে। তো বারবার আন্টিকে দেখছিল। তো এই তো এখানে এটা হলো টি টাইম নামের একটি দোকান। তো ওখানে অনেক রকমের জুস ছিল বা চা ছিল, এগুলো ছিল একটু এক্সপেন্সিভ, তারপরে বেশ ভালো ওদের ইয়াটা। আর ওখান থেকে আমরা চা অর্ডার দিয়েছিলাম। আর এটা হলো স্ট্রিট ওভেন। তো এখান থেকে দিয়েছিলাম পিৎজা। ওদের পিৎজা কিন্তু বেশ রিজনেবল দেখলাম, কিন্তু খুবই মজা ছিল। তো আমরা আসলে ওখানে যাওয়ার পরে দেখছিলাম যে তেমন কোনো মানুষই ওখানে ছিল না, কারণ করোনার জন্যই কিনা জানি না, কিন্তু খুবই ফাঁকা ফাঁকা, সব দোকানও তেমন ওপেন নেই। আর এসিও কেমন বন্ধ ছিল, বেশ খানিকটা গরম ছিল। তো আমরা কিন্তু খুব বেশি সময় ওখানে স্টে করতে পারিনি। এই যে আমার পণ্ডিতটা দেখুন আমার পার্স নিয়ে কিভাবে এটাকে খুলে কার্ড টাকা সব কিছু ফ্লোরের মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিছুতেই তার কাছে সেটা নেওয়া যাচ্ছিল না, যতই নিয়ে নিচ্ছিলাম সে না না করে আবার নিয়ে ফেলছিল। এবং দেখুন চেহারাটা কেমন বানিয়েছে, তার ওইটাই লাগবে। এখনকার বাচ্চা কাচ্চা অদ্ভুত। আমরা তো ছোটবেলায় এরকম করতাম না, আম্মু বলতো যে আমরা নাকি কোনো কিছু নিয়ে এত ইয়ে করতাম না, কিন্তু এদের সব কিছু নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপগ্রেড হচ্ছে আসলে পৃথিবী, এজন্যই আর কি। এই যে দেবে না সে পার্সটা, তার কাছে বারবার চাওয়া হচ্ছিল, সে জাস্ট মাথা দিয়ে বলছে যে না সে দেবে না। তো এত গরম ছিল, নোরাইস কিন্তু ঘেমে যাচ্ছিল। তো আম্মু বলছিল যে একটা পিৎজা ডেলিভার দিয়ে দিয়েছিল অলরেডি। তো আম্মু বলছিল এই পিৎজাটা এখানেই খাও, বাকি যা ফুড যে যে দোকান থেকে অর্ডার করেছো সব পার্সেল করে বাসায় নিয়ে চলো, কারণ ওখান থেকে বাসা জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো বাসায় গিয়ে আরামে এসি ছেড়ে আরাম করে খাবো, এত গরমের মধ্যে আসলে ভালো লাগছে না। আর নোরাজের বাবা এবং ছোট দুলা ভাই ওরা যেহেতু আসবে, আম্মুর অনেক রান্না বান্না করতে হবে বাসায় গিয়ে। তো আমরা বলছিলাম ঠিক আছে চলো বাসায় গিয়েই খাবো। তো আমরা রিসিভ করছিলাম সব দোকানে দোকানে গিয়ে, যেখানে যেখানে খাবার অর্ডার ছিল। এই যে দেখুন একটা দোকান, এই দোকানের নামটা ঠিক আমার মনে নেই, বাট পিৎজাটা বেশ ভালো ছিল। তো এটা যেহেতু ওরা সার্ভ করে দিয়েছিল, তো এটা আমরা ওখানেই খেলাম। আর বাকিগুলো যে বলেছি যে আমাদেরকে পার্সেল করে দেন, তো বাসায় নিয়ে যাব। তো ওখানে সবাই দেখলাম যে নিউ নিউ সব বিজনেসম্যান। তো ভাইয়া বলছিল এই মার্কেটে ভাইয়াদেরও একটি দোকান আছে, ওদের তো যে ইলেকট্রনিক্স প্লাস হলো কম্পিউটার এই রিলেটেড সব কিছু। বাট ভাইয়া বলছিল যে ফুড কোর্ট তো বেশ ভালোই লাগছে এবং অনেক দোকান এখনও খালি আছে, তো চলো আমরা এখানে একটা বিজনেস করি, আমরা একটা ফুডের দোকান দিয়ে দিই। তো ভাইয়ার দেখলাম যে বেশ আগ্রহ আসলে ওখানে দেখার পরে। তো ভাইয়া এই কথা শুনে আমরা বললাম যে না, মিরপুর ডিওসিসি যদি আমরা শিফট করতে পারি দেন করতে পারি, কিন্তু তুমি একা একা কিভাবে করবে, যেহেতু তোমার এত বড় বিজনেস, এগুলো তো তোমাকেই দেখতে হয়। তো এই যে বাসায় চলে এসেছি পিৎজা নিয়ে। এই পিৎজাটাও ভালো ছিল, এটি স্ট্রিট ওভেনের পিৎজা, বেশ রিজনেবল এবং বেশ মজাই ছিল। আর বাকি অর্ডার দিয়েছিলাম হলো স্যুপ, থাই স্যুপ দিয়েছিলাম, তারপর চিকেন ললিপপ, চিকেন মশলা, চিকেন টিক্কা, ফ্রাইড রাইস, এই টাইপসের সব কিছু। নোরাজের বাবা আর ছোট দুলাভাই ওরা এই ধরনের খাবার একদমই পছন্দ করে না। তো আমরাই বাসায় যারা ইয়ামনি, নেহাল, ভাইয়া, আম্মু, আব্বু আমরা যারা ছিলাম তারাই খেলাম টুকিটাকি করে, সবাই খেয়ে শেষ করে ফেললাম। আর ওদের জন্য আম্মু রান্না বসিয়েছে, জামাই বলে কথা, অনেক স্পেশাল স্পেশাল রান্না হয়েছিল বাসায়। তো এই তো খাবার দাবার। আর এই যে আমার পণ্ডিত এর চা খাচ্ছে, আব্বু ওকে চা খাওয়াচ্ছে লুকিয়ে লুকিয়ে, তো আমি তো ধরে ফেলেছি। আব্বু সময় পেলেই ওকে সব বড়দের খাবার খাইয়ে দেয়, আব্বু যা খাবে সব কিছু ওকে খাওয়াতে হবে। এই যে ভাইদের বাসায় এই জিনিসটা, এই চাটা ওরা দিনে 5-6 কাপ খেয়ে ফেলে করোনা আসার পর থেকে। এর মধ্যে যে বিভিন্ন ধরনের হার্বস দেয়া, দেন মানে কালো জিরা, তারপরে কি কি সব কিছু দেয়, আদা রসুন টসুন যা কিছু পায় সব কিছু দিয়ে ফেলে। তো আব্বু বলছে এটা ওকে খাওয়াই, এটা খাওয়ালে উপকার হবে। আর এত এই জিনিসটা খেতে এত অদ্ভুত হয়, আমি নিজেই খেতে পারি না, কিন্তু নোরাইস কিন্তু খুবই মজা নিয়ে খাচ্ছে এবং আব্বু খুব মজা নিয়ে ওকে খাওয়াচ্ছে। তো দেখুন।
আসলে নোরাইজ ওখানে গেলে নোরাইজকে দেখলে মনে হয় যে আব্বু, নোরাইজ, ভাইয়া, নেহাল সব এক বয়সী, সমবয়সী সবাই। ওরা একসাথে যখন বসে গল্প করে, খেলাধুলা করে, মুভি দেখে, ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করে, বেশ মজা করে। তো দেখলে মনে হয় যে কি ওরা সবাই সমান, খুবই ভালো লাগে আসলে দেখলে। এই যে আম্মুর সঙ্গে দুষ্টুমি করছে আব্বু আর নোরাইজ। আলহামদুলিল্লাহ, এভাবে সবাই খুশি থাকুক, আনন্দে থাকুক, আমার বাবা মা, আমার সন্তান সবাই। আর এদিকে দেখুন এদের যেন কি হয়েছে, এরা তো দুজন দুই দিকে মুখ করে বসে আছে। আমি যাওয়ার পর কিন্তু এই প্রথম দেখলাম যে ওরা এরকম দুজন দুই দিকে মুখ করে বসে আছে। আর এই যে নোরাইজ ওর আপিকে পেয়ে তো ভীষণ খুশি। ওর বাবাও চলে এসেছে, তো ওর বাবা ওকে নিয়ে খেলছিল। তো আমাদের বাসায় এত অগোছালো, কারণ ওদের একটা অফিস ক্লোজ করেছে, যেহেতু করোনার জন্য এখন অফিসে খুব বেশি যাওয়া হয় না, বাসাতেই অফিসের কাজগুলো করা হয়। তো ওদের দুইটা অফিসের মধ্যে একটা অফিস ক্লোজ করেছে, তো সেটার জিনিসপত্রে বাসায় এনে এরকম জায়গায় জায়গায় স্তূপ করে করে রেখেছে। এগুলো আসলে এখনো গোছানো হয়নি, যেহেতু ভাবি বাবার বাসায় গিয়েছে আর আম্মু আমার এখানেই ম্যাক্সিমাম টাইম আছে। হয়তো ভাই আর আব্বু দুজন বেচারা রান্না করা, খাওয়া দাওয়া, অফিসের কাজ সব কিছু ওদেরকেই করতে হয়, তো একটু সময় নিয়ে হয়তো বা ওগুলো গুছাতে একটু সময় লাগবে। তো ভিডিওর মধ্যে খুবই অগোছালো লাগে, হয়তো আপনারা ভাবতে পারেন যে এত অগোছালো কেন বাসাটা। তো এই যে বাসা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, এটা হলো পৃথিবীর সবচেয়ে বেস্ট টাইম আমার মনে হয়, আমরা যখন সবাই একসাথে বসে এভাবে আড্ডা দিই। আর নোরাইজ তো এখন মধ্যমণি, ও যা করবে সবাই বসে বসে ওকেই দেখবে, ও কি বলে কি করে, আর ও সব নতুন নতুন জিনিস শিখে ওগুলোই আর কি বলতে থাকে। তো আম্মু বলছিল যে ভিডিওগুলো ছাড়ো, আমাদের বাসার যত বিয়ের ভিডিও মাম্মাকে কেন টিভির মধ্যে, মাম্মাকে বের করে দাও, মা 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 করে কান্না শুরু করেছে। প্রথমে দেখে নাচতেছিল, পরে মাম্মা কেন ভেতরে, এই জন্য মাম্মাকে বের করে দাও, কান্না করছে। আর এই যে নোরাইজকে যারা অনেক ভদ্র জানেন তাদের জন্য এই ভিডিওটুকু, কিভাবে বেয়ে বেয়ে উঠছে খাটে। আর এই যে পাখি দুইটা দেখেন, সকালবেলা কত মহব্বত দেখলাম, আর এখন দুজন ঠিক দুই পাশে, ওদের মধ্যেও রাগ অভিমান হয়, কি অদ্ভুত মানুষের মতোই। খুবই আমার জিনিসটা মজা লেগেছে যে ওদের ভেতরে এরকম অভিমান চলে, ওরাও এইভাবে দূরে দূরে আলাদা থাকে, এত মহব্বত, এত ভালোবাসা। আবার এই তো দেখেন একটু আগে দেখলাম যে দুইজন দুই দিকে মুখ করে বসে আছে, সকালে দেখলাম যে খুবই গল্প করছে, একজন একজনকে খাইয়ে দিচ্ছে, মাথায় বিলি কেটে দিচ্ছে, আবার তারপরে দেখলাম দুইজন দুই দিকে মুখ করে বসে আছে। এখন দুজন খাঁচার দুই প্রান্তে, পারছে না যে খাঁচাটা খুলে দুজন চলে যেতে দুই দিকে। তো এইটা ভিডিও না করলে তো চলেই না, তো আমি এটা ভিডিও করে নিলাম, দেখি ওদের কতক্ষণ নাগাদে ওদের মধ্যে আবার ভাব হয়। তো দেখুন আমি ওদেরকে এক জায়গায় করার জন্য দুই পাশ থেকে এরকম ইয়ে করছিলাম যে যাতে একজন একজন চলে যায়। এই সবুজ পাখিটি হলো ছেলে পাখি আর হলুদ পাখিটি মেয়ে পাখি। তো মানুষের মতো বোধহয় পাখিরাও ছেলেদেরকেই আগে সরি বলতে হয়। তো ও কিন্তু গিয়ে ঠিকই একটু ভাব করার চেষ্টা করছে, আমার মনে হয় যে ও সরি বলছে, কিন্তু হলুদ পাখি তো কিছুতেই মানবে না, ও উপরে উঠে আছে একদম। এই তো আমি ওকেও চাচ্ছিলাম যে ওর সঙ্গে যে কথা বলুক, এই যে দেখুন তাও মুখটাকে ঘুরিয়ে রেখেছে। তো এই তো ভিউয়ার্স, আমার এত বড় ভিডিও একটি, মানে আজ এরা ভিডিও বলতে গেলে আজকের ভিডিওটি জাস্ট সারাদিন কি করলাম এটাই, তেমন কোনো স্পেশাল কিছুই না। তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সারাটি দিন আমার খুবই সুন্দর একটি দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম,
যেহেতু সবাই একসাথে হয়েছি, তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো চলেই না। তো পুরাটা ভিডিও একটি বকবক ভিডিও। তো যারা পুরাটা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। এই যে দেখুন দুজনের ভাব হয়ে গিয়েছে, নিশ্চয়ই একজন আরেকজনকে কিছু একটা বলছে। তো ওদেরকে দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।